রবিদা সংবাদ বিভাগ থেকে বিশ্বজিৎ পাল বলছিলাম। নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। হুম, বলছি হুম, হুম, যে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা বড় রায় দিয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। সেটা হুম, হচ্ছে 5 লক্ষ ওবিসির যে সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল হুম, 2010 সালের পর থেকে, মানে হুম, এই সরকার যবে থেকে এসছে 2011-তে, হুম, হুম, তো পুরোটাই বাতিল বলে ঘোষণা করা হয়েছে। হুম, কয়েকটা জায়গায় শুধু মানে দায়িত্বপূর্ণ জিনিস রেখেছে যে যারা ইতিমধ্যে চাকরি পেয়ে গেছে হুম, ওবিসি হুম, সার্টিফিকেট দিয়ে, হুম, তাদের চাকরি যাবে না, হুম, এবং যারা প্রসেসে আছে তাদেরটা যাবে না। কিন্তু হুম, আগামী দিনে কেউ এই সার্টিফিকেট ইস্যু করতে মানে ইউজ করতে পারবে না। রাইট, রাইট। এই রকম একটা গুরুত্বপূর্ণ রায় শোনার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে এটা সম্পূর্ণভাবে বিজেপির রায়। এই রায় আমরা মানছি না, মানব না। এটা সম্পূর্ণভাবে বিজেপির রায়। আপনার প্রতিক্রিয়া কি হবে? আমার প্রতিক্রিয়া কিছুই না। আমি এইটুকু বলতে পারি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি সম্বন্ধে আর নতুন কিছু বলার নেই। উনি তো পাগল হয়ে গেছেন। আমি একটা একদম পরিষ্কার ভাবে, উনি পাগল হয়ে গেছেন। উনি এখন বুঝতে পারছেন না কিভাবে বিজেপিকে কন্ট্রোল করবে। উনি দুখানা মানে উনি যখন থেকে প্রায় 13 বছর 14 বছর ধরে এসছেন, একটার পর একটা দুর্নীতি। পার্কস্ট্রিটের রেপ কেস থেকে শুরু করে, সন্দেশখালি থেকে শুরু করে, আজকে ওবিসি থেকে শুরু করে, কালকে থেকে সায়নী ঘোষের মতন মহিলা যাকে ক্যান্ডিডেট করেছেন, যাই হোক ওইগুলো আমি বলছি না। একটার পর একটা দুর্নীতি করেছেন, তো সেটার ফল তো আজকে পেতেই হবে। মানুষের চোখের জল তো বিফল হবে না। সেটাই আজকে প্রমাণ দেখাচ্ছে। মানুষ যতদিন ভগবান ওপরে থাকবে, মমতা ব্যানার্জির দুর্নীতির ভার খুলে খুলে দেবে সবাই, এইটুকু বলতে পারি। প্রজিতদা, যেটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে, মুখ্যমন্ত্রী এখনো রাজ্যেরই মুখ্যমন্ত্রী। কলকাতা হাইকোর্টের কোনো রায় তার পছন্দ নাই হতে পারে, তিনি হুম, যেতেই পারেন সুপ্রিম কোর্টে, এবং হুম, তিনি তার সরকার বারবার করে যাচ্ছেনও সুপ্রিম কোর্টে, বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে। তো এক্ষেত্রে এই জনসমক্ষে এই ধরনের কথাবার্তা যেটা বলছে, এর এগেনস্টে আপনারা কোনো কিছু স্টেপ নেবেন? না, এই মুহূর্তে স্টেপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। কেন, আমাদের সুস্থভাবে আমাদের ক্যাম্পেনিংটা বা আমাদের ইলেকশনটা যাতে কমপ্লিট হয়ে যায়, 1 তারিখে আমাদের ভোটটা কমপ্লিট হওয়ার পর আমার মনে হয় না মমতা ব্যানার্জিকে নিয়ে কেউ আর কিছু মাথা ঘামায়। আজকে আমি আহ, বিশ্বজিৎ, আমি একটা কথা বলছি। আজকে আমি একটা লাঞ্চ একদম, সেশন একদম। ছিল হুম, উইথ হুম। আমাদের চিফ মিনিস্টার, মানে শ্রী মানিক মানিক শাহ থেকে, মানে ত্রিপুরা। উনি এত সুন্দরভাবে পুরো ব্যাপারটা বোঝালেন না, মানে সত্যি চোখ থেকে জল বেরিয়ে যায় যে একটা সুন্দরভাবে, কি সুন্দরভাবে প্ল্যান ওয়েতে করে যাচ্ছে। ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে পাশে নিয়ে চিফ মিনিস্টার হতো এসা মানিক শাহজাদ, যেরকম মানে যেভাবে আমাদের করেছেন। উল্টো দিকে এই মমতা ব্যানার্জিকে দেখলে না, দিনের পর দিন, আমি আজকে তোমাকে কাছে সত্যি কথা বলছি, হুম। আমার বাড়ির কাজের লোকেরও সম্মান ওর থেকে বেশি। এইরকমই ভদ্রমহিলা, যেমন পিসি তেমন ভাইপো। ও দুটো সম্বন্ধে বলতে বলতে না আমার, আরে আর কিছু আর বলার নেই। তার মধ্যে এখন তার মধ্যে আবার নতুন ভাবে এখন জানি না নড়াচড়া হবে কিনা। সিএসসির বিল নিয়ে তো সবাই জানে, সিএসসির বিল নিয়ে মানে আমাদের গোয়েঙ্কা বাবু যা করেছে, কেচ্ছা কালেঙ্কারে করছে, মিটারে রিডিং বার করে করে। হুম, এটা যা পরের খুশি দিকে। তাই এই করছে। এত যা খুশি করতে, মানে দরিদ্র মানুষ থেকে শুরু করে আমাদের লেভেল সবারই একদম ঘা পাছড়া এক করে দিয়েছে ইয়েতে। সেই জন্যই এই মমতা ব্যানার্জিকে নিয়ে বলার কিছু নেই। উনি আর মানে ওয়ার্থলেস, ওয়ার্থলেস মুখ। আমার জীবনে সেরা সব থেকে অখাদ্য বোধের, আমি এই ভাষা বলতে, অখাদ্য বোধের মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। রোহিতদা, আজকে আপনাদের একটা মিছিল ছিল, মানে কিরকম হুম। রেসপন্স, মানে কি রেসপন্স পেলেন? আজকে রেসপন্স খুব ভালো ছিল। বাঘাযতীন থেকে আমিও র্যালিতে ছিলাম, বাঘাযতীন থেকে রানীকুটি অবধি ছিলাম। ওখানে আমাদের মানে বিশিষ্ট মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা উনি ছিলেন, অনির্বাণ গাঙ্গুলি, ছিলেন মনোরঞ্জন জোয়ারদার যে জেলা সভাপতি আমাদের যাদবপুরে, আর ছিলেন কিশোর কিশোর বর্মন। তার সঙ্গে আমি ছিলাম। অসাধারণ রেসপন্স, অসাধারণ, মানে দু সাইডে লোকেরা প্রাণ ভরে আমাদের গোলাপ ফুল ছুটছে আর জয় শ্রীরাম বলছে। এর থেকে আর বড় পাওনা কি হতে পারে? এটাই তো মানুষ বলে দিচ্ছে যে আগামী 2 বছরের মধ্যে, 2 বছর তার আগেও হয়তো মমতা ব্যানার্জির সরকার পুরোপুরি নষ্ট হয়ে যাবে। রোহিতদা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আবার পরে আপনার সাথে যোগাযোগ করব। থ্যাংক ইউ অসংখ্য সো মাচ ধন্যবাদ, বিশ্বজিৎ। ভালো গড থাকবেন। ব্লেস।